নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি ছোলা শাক দিয়ে লোটে মাছ রান্না করব। এমন একটি রেসিপি বানাচ্ছি, আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, আমি এখানে লোটে মাছটা নিয়ে নিচ্ছি। লোটে মাছটা টাটকা নেওয়ার চেষ্টা করবে। এদিকে ছোলা শাকটা শুধু পাতাগুলো নিবে, আর যেগুলো ডগের দিকে নরম সেগুলো একটু নিবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুনের কোয়া। এবার আমি মশলাগুলো করে নেব। রসুনের কোয়া দিলাম, আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিলাম, কোচানো পেঁয়াজি। আর এখানে আমি দু একটা শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেবো। আপনারা এখানে জিরে আর ধনে দিতে চাইলে গোটা জিরে গোটা ধনে দিবেন। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি গরম করে নিয়েছি। তাতে সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন ফুলে উঠবে, মানে লাল হয়ে উঠে যাবে, তখন আমি এখানে এই যে শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর তার সাথে গোটা জিরে, গরম মশলার সময় এলাচ, লবঙ্গ, দারুচিনির টুকরো আছে, সব একসাথে দিয়ে ভালো করে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো সব ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে সবগুলো। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এবার আদা রসুন, এখানে আমি গোটা জিরে বা ধনে দিইনি, আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমার কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে যতটা পারবে ভালো করে কষাবে। এবার এখানে হচ্ছে আমি টমেটো কুচি আর এখানে কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়াই আছে, সেজন্য টমেটো কষানোর সময় আমি আর দেব না। এবার এখানে আমি সেই ছোলা শাকগুলো দিয়ে দিচ্ছি। ছোলা শাক জানেন আপনারা ঘন্ট খাবে বা কোনো মাছ দিয়ে, তারপরে ক্যাঁকড়া দিয়ে ঝোলও খাবে, দা মাখা তরকারি করবে, খুবই ভালো লাগবে। আর ছোলা শাক না আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, যে কোনো শাক। এবার সেই লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার লোটে মাছটা আমি ঢাকা দিয়ে কষাবো। এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাবো। এই লোটে মাছ না আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় মাছ। এই দেখুন, আজকে আমি বানাবো লোটে মাছের ঝুরঝুরা ছোলার শাক দিয়ে। এটাকে পুরো কিন্তু ঘেঁটে দেবো, আর একদম শুকনো শুকনো হবে, ঝুরঝুরাভাবে ভাজা হবে। ছোলা শাক দিয়ে লোটা মাছের ঝুরঝুরা বানাচ্ছি। একবার আপনারা বানিয়ে দেখবেন, এতটা সুন্দর লাগবে। যারা লোটে মাছ খায় না, তারা একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। একদম শুকনো শুকনো আর একদম ঝুরঝুরা হবে। দেখুন লোটে মাছের আমার ঝুরি ভাজাটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা হবে। যখন তেল ছেড়ে দিবে তখন ভাববে হয়ে গেছে। আপনারা যাকেই দিবে বানিয়ে না, যারা খায় না তারাও কিন্তু খেয়ে আপনাদের প্রশংসা করবে। আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করতেছি না, আপনারা চাইলে গরম মশলাগুলো দিতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি আপনারা সেমভাবে করবেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় লেগেছে। এইভাবে অবশ্যই ছোলা শাক দিয়ে লোটে মাছের ঝুরঝুরাটা আপনারা বানিয়ে দেখবেন। যখনই ভাববে যে কড়া থেকে এরকম ছেড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, আর একদম রসটা মরে যাবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এটাকে না ঘন ঘন এরকম করে নাড়তে থাকবে। ঘন ঘন না ভালো করে নাড়লে না তলায় কিন্তু লেগে যাবে। এই দেখুন আমার লোটে মাছের ছোলা শাক দিয়ে ঝুরঝুরাটা কতটা সুন্দর হয়েছে। আমার যদি এই রকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনে আপনারা সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। আর দেখুন আপনারা কতটা সুন্দর লেগেছে। যেসব বাচ্চারা খায় না তারাও পছন্দ করবে। যারা যারা লোটে মাছ খায় না, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।